নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি হতে চলেছে খুব ইনফরমেটিভ একটি ভিডিও এবং আজকে ভিডিওর মেন আলোচনার টপিক হচ্ছে ম্যাটারনিটি ওয়ার্ড সম্বন্ধে কি কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে বা কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যারা ম্যাটারনিটি ওয়ার্ডে আর কি কাজ করেন, তো তাদের ক্ষেত্রে আর কি এই কোশ্চেনগুলো শুধুমাত্র যে তাদের ক্ষেত্রে তা নয়, এগুলো ইন্টারভিউর জন্য খুবই একটা কমন প্রশ্ন। তো চলুন দেখে নিই কি কি প্রশ্ন রয়েছে এখানে। কোশ্চেন নাম্বার 1 রয়েছে, হোয়াট আর দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ এ নার্স ইন এ ম্যাটারনিটি ওয়ার্ড। তাহলে আপনার যদি আপনি ম্যাটারনিটি ওয়ার্ডে কাজ করে থাকেন তাহলে আপনার প্রাইমারি রেসপন্সিবিলিটিসগুলো কি হবে। তো অ্যান্সারটা হচ্ছে এ ম্যাটারনিটি নার্স প্রোভাইড কেয়ার to the mother and newborn during antenatal, intranetal and postnatal periods. Responsibilities include monitoring vital signs, assisting in labor and delivery, maintaining aseptic techniques, giving emotional support and educating the mother about breastfeeding, newborn care and identifying complication early. অর্থাৎ আপনি মাকে এবং বাচ্চাকে সম্পূর্ণরূপে কেয়ারটা প্রোভাইড করবেন। এক্ষেত্রে আর কয়েকটি কথা বলে রাখি, অ্যান্টিনেটাল মানে হচ্ছে কিন্তু প্রসবকালীনের আগের অবস্থা অর্থাৎ গর্ভবতী অবস্থাটাকে, ইন্টারনেটাল মানে হচ্ছে কিন্তু গর্ভকালীন অবস্থা, আর পোস্টনেটাল মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে অবস্থা। এটা অবশ্যই মনে রাখবেন। চলে যাব 2 নম্বর প্রশ্নে, হাউ ডু ইউ প্রিপেয়ার এ পেশেন্ট ফর নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। আপনি একজন পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করবেন নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করার জন্য। তো প্রিপারেশন ইনক্লুড এক্সপ্লেনিং দ্য প্রসিডিওর টু রিডিউস অ্যাংজাইটি, checking maternal vital signs and fetal heart rate, preparing sterile instrument and delivery tray, ensuring the bladder is emptied, providing perineal care and maintaining asepsis, গিভিং ফিজিওলজিক্যাল সাপোর্ট। অর্থাৎ আপনি এই নর্মাল যেগুলো আছে আর কি, ভাইটাল সাইন্স চেক করবেন, মাকে সমস্ত প্রসিডিওরটা সম্বন্ধে বুঝিয়ে বলবেন, এছাড়া ইমোশনাল এবং ফিজিওলজিক্যাল সাপোর্ট দেবেন, কিছু খাওয়া দাওয়া করতে মানা করবেন। তো যাই হোক, এই পয়েন্টগুলো সবকটা ইম্পর্টেন্ট মনে রাখবেন। আর এই পয়েন্টগুলো থেকেও আবার যদি কিছু প্রশ্ন বেরিয়ে আসতে পারে সেই প্রশ্নগুলো একটু দেখে নেবেন, মানে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে 3 নম্বর কোশ্চেন, হোয়াট নার্সিং কেয়ার ডু ইউ প্রোভাইড ইমিডিয়েটলি আফটার ডেলিভারি টু দ্য মাদার। এখানে কিন্তু বলা হয়েছে আফটার ডেলিভারি ইমিডিয়েটলি কি কি কেয়ার দিতে হবে মাকে। প্রথমে মনিটর ভাইটাল সাইন্স, পালস, বিপি, টেম্পারেচার অ্যান্ড চেক ইউট্রাইন কন্ট্রাকশন অ্যান্ড লকিয়া, অবজার্ভ ফর পোস্টমর্টম হ্যামোরেজ, প্রোভাইড পেরিনিয়াল কেয়ার অ্যান্ড কমফোর্ট, এনকারেজ breastfeeding within the first hour, give emotional reassurance। অর্থাৎ আপনি ভাইটাল সাইন্স চেক করবেন, ইউট্রাইন কন্ট্রাকশন কতটা হচ্ছে সেটা চেক করবেন, এছাড়াও পেরিনিয়াল কেয়ার এবং কমফোর্ট দেবেন। ব্রেস্ট ফিডিং করানোর জন্য মাকে কিন্তু অবশ্যই এনকারেজ করবেন। এবার কিন্তু পয়েন্ট বেস যদি আবার আপনাকে কোশ্চেন ধরে তাহলে কিন্তু এখান থেকে আপনাকে লকিয়া কি জিজ্ঞাসা করা হতে পারে, লকিয়া কত ধরনের হয়, কত দিন পর্যন্ত এই পিরিয়ডটি স্থায়ী হয়। তো এক্ষেত্রে একটু শর্টে আমি বলে দিই, যদিও আপনারা ডিটেলসে এই জিনিসগুলো কিন্তু পড়ে যাবেন, খুবই ইম্পর্টেন্ট। লকিয়া হচ্ছে আপনার ভ্যাজাইনাল ডেলিভারি হওয়ার পর থেকে যে ব্লাড বা মিউকাসগুলো ডিসচার্জ হয় সেটাকেই কিন্তু বলা হয় লকিয়া। হচ্ছে 3 প্রকার এবং এটার যদি পিরিয়ড জিজ্ঞাসা করে নর্মালি বলতে পারেন যে মানে বাচ্চা হবার পর থেকে 6 সপ্তাহ পর্যন্ত। আশা করছি বোঝাতে পারলাম। আবার এখানে ব্রেস্ট ফিডিং কোন মাদারদের ক্ষেত্রে কতক্ষণ, অর্থাৎ যদি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয় তাহলে কিন্তু আফটার বার্থ অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি খাওয়ানো যেতে পারে বাচ্চাকে, ব্রেস্ট ফিডিং করানো যেতে পারে। এরপরে বলি সি সেকশন হলে কিন্তু 1 থেকে 4 ঘন্টা পরে। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইমিডিয়েট কেয়ার ইজ গিভেন টু দ্য নিউবর্ন। এটা কিন্তু হচ্ছে আরো ইম্পর্টেন্ট। ক্লিয়ার এয়ারওয়ে অর্থাৎ সাকশন ইফ নেসেসারি, ড্রাই অ্যান্ড কিপ ওয়ার্ম টু প্রিভেন্ট হাইপোথার্মিয়া। অর্থাৎ বাচ্চা হবার পরে কিন্তু একটা কাঁপুনি হওয়ার ঝুঁকি থাকে, যার কারণে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ড্রাই আর একটা ওয়ার্ম জায়গাতে রাখতে হয়। অ্যাসেস আপগার স্কোর অ্যাট 1 and 5 minutes, clamp and cut the umbilical cord under aseptic condition, provide indication bands,
ইনিশিয়েট আর্লি ব্রেস্ট ফিডিং। এবার এখান থেকে কিন্তু পরপর অনেক কটা কোয়েশ্চেনই করা যায়, যেমন আপগার স্কোরটা কি, এখানে অবশ্যই জেনে যাবেন আপগার স্কোর, অ্যাপিয়ারেন্স, পালস রেট, গ্র্যামেজ, অ্যাক্টিভিটি এবং রেসপিরেশন। কিন্তু প্রত্যেকটার অর্থাৎ অ্যাপিয়ারেন্সেরও কিন্তু লোয়েস্ট স্কোর হচ্ছে 0 এবং হাইয়েস্ট স্কোর হচ্ছে কিন্তু 2। এবার যদি আপনাকে আপগার স্কোরের হাইয়েস্ট স্কোর বলতে বলে তখন কিন্তু হচ্ছে 8 থেকে 10 হচ্ছে হাইয়েস্ট স্কোর। তাহলে আশা করছি বোঝাতে পারলাম। আবার এটাও জিজ্ঞাসা করা হয়ে থাকে আমলিক্যাল কর্ডটাকে কত দূরে কাটা হয়, সেটাও জেনে রাখবেন। সমস্তগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজই ইম্পর্টেন্ট এবং পুরো কোশ্চেনটার ক্ষেত্রে তো ইম্পর্টেন্ট বটেই। আশা করছি বোঝাতে পারলাম কোশ্চেনটা কি বলতে চেয়েছে। এবার চলে যাব 5 নম্বর প্রশ্নে। হোয়াট উইল ইউ ডু ইফ এ মাদার ডেভেলপস পোস্টপার্টাম হেমোরেজ? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কল ফর হেল্প ইমিডিয়েটলি, মেসেজ দ্য ইউট্রাস টু প্রমোট কন্ট্রাকশন, মিনিস্টার প্রেসক্রাইবড ইউট্রোটনিক্স। এবার ইউট্রোটনিক্সেরও দুটো নাম দেওয়া আছে, সেই দুটো নাম কিন্তু অবশ্যই মনে রাখবেন, অক্সিটোসিন এবং মিসোপ্রোস্টল। মনিটর ভাইটালস অ্যান্ড ব্লাড লস, স্টার্ট আইভি ফ্লুইড অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য ব্লাড ট্রান্সফিউশন ইফ রিকোয়ার্ড, প্রোভাইড ইমোশনাল সাপোর্ট অ্যান্ড রিঅ্যাসুরেন্স। এখান থেকে যদি রিলেটেড কোশ্চেনে ধরা হয় তাহলে এখান থেকে কিন্তু কয়েকটা কোশ্চেন রিলেটেড কোশ্চেনে ধরা যেতেই পারে, যেমন হচ্ছে পিপিএইচ কি, পিপিএইচটা সম্বন্ধে পুরো ডিটেলসে পড়ে নেবেন এবং পিপিএইচ এর ম্যানেজমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর তার সাথে কারণ। তো অবশ্যই পিপিএইচটা একটু ভালো করে দেখে নেবেন, টু দি পয়েন্ট অনেক কোশ্চেন ওখান থেকে ধরা হয়, বা ওটা কিন্তু সব ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টপিক আর কি। তো যাই হোক, এবার চলে যাব নেক্সট কোশ্চেনে। চলুন দেখি নেক্সট কোশ্চেনটা কি, আর তার আগে আর দুটো ওষুধের যে দুটো নাম বললাম সেগুলো মনে রাখবেন। এবার হচ্ছে 6 নম্বর কোশ্চেন। হাউ উইল ইউ ম্যানেজ ইক্ল্যাম্পসিয়া ইন ম্যাটারনিটি ওয়ার্ড? অ্যান্সার হচ্ছে এনসিওর পেশেন্ট সেফটি, সাইড লাইং পজিশন অ্যান্ড প্যাডেড বেড। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মেনটেন এয়ারওয়ে অ্যান্ড প্রোভাইড অক্সিজেন, অ্যাডমিনিস্টার প্রেসক্রাইব অ্যান্টিকনভুলসেন্টস। এখানে কিন্তু MgSO4টাকে রাখা হয়েছে। MgSO4 কিন্তু ডাইরেক্টও কোশ্চেন ধরা হয় যে MgSO4 কোন ক্ষেত্রে ম্যানেজমেন্টের হিসাবে দেওয়া হয়। তো যাই হোক, এর নেক্সট পয়েন্ট হচ্ছে মনিটর ভাইটাল সাইন্স, ইউট্রাইন আউটপুট অ্যান্ড ফিটাল কন্ডিশন, প্রিপেয়ার ফর এমার্জেন্সি ডেলিভারি ইফ ইন্ডিকেটেড। আর এই পজিশনে কিন্তু অনেক ক্ষেত্রে এমার্জেন্সি ডেলিভারি করার কথাও বলা হয়ে থাকে। তো যাই হোক, প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, একটু দেখে নেবেন। এবার চলে যাব নেক্সট কোশ্চেন। হাউ ডু ইউ কাউন্সিল এ মাদার অ্যাবাউট ব্রেস্ট ফিডিং? তার অ্যান্সারটা কি? এক্সপ্লেন ইম্পর্টেন্ট অফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর 6 months, ডেমনস্ট্রেট কারেক্ট পজিশনিং অ্যান্ড ল্যাকটেটিং, এডুকেট অ্যাবাউট ফিডিং অন ডিম্যান্ড, ডিসকাস বেনিফিটস ফর মাদার অ্যান্ড বেবি, ক্লারিফাই কমন ম্যাথস অ্যান্ড এনকারেজ মাদার্স কনফিডেন্স। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এতদূর পর্যন্তই, এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে আর হেল্পফুল মনে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।